হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি নয়াবাদ 1B বাস স্ট্যান্ডের ঠিক সামনে। দেখুন বাসগুলি সামনে দাঁড়িয়ে আছে। এই 1B বাস স্ট্যান্ড থেকে কলকাতার সমস্ত জায়গায় বাস যাতায়াত করে। আর সামনের দিকে যে রাস্তাটি চলে যেতে আপনারা দেখলেন, ওই রাস্তাটি নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনের দিকে চলে গেছে। আর আজকে আমি এই 1B বাস স্ট্যান্ড থেকে 600 মিটার দূরত্বে একটা প্রাইম লোকেশনে প্রাইম কোয়ালিটি 3 BHK ফ্ল্যাট আমি আপনাদেরকে দেখাবো। আর এই ডান দিকে যে রাস্তাটা আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি গড়িয়া রেলওয়ে স্টেশনে চলে গেছে। আর এই 1B বাস স্ট্যান্ড থেকে সমস্ত বাসগুলি গড়িয়া স্টেশন হয়ে কলকাতার সমস্ত জায়গায় যাতায়াত করে। আর এখান থেকে আমি আপনাদেরকে এখন ফ্ল্যাটের ডেস্টিনেশনে নিয়ে যাব। আর আজকে যে আমি আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটটি দেখাবো, এটি 1050 স্কোয়ার ফিটের খুব সুন্দর একটা ফ্ল্যাট। আর এই ফ্ল্যাটটি আপনারা G+3 স্টোরেজের বিল্ডিংয়ে পেয়ে যাবেন। আর এখানে প্রতিটি ফ্লোরে একটা 2 BHK এবং একটা 3 BHK ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখুন এখানকার যে রাস্তাঘাট একদম ঝাঁ চকচকে এবং খুব সুন্দর। আর এই ফ্ল্যাটটি আপনারা 109 নম্বর ওয়ার্ডের মধ্যে পেয়ে যাবেন। তাছাড়া এই ফ্ল্যাট থেকে আপনারা 700 মিটার থেকে 2 কিলোমিটারের মধ্যে সমস্ত ধরনের মাল্টি স্পেশালিটি হসপিটালগুলি আপনারা পেয়ে যাবেন। যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল, এটি ফ্ল্যাট থেকে অ্যাপ্রক্স 400 মিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন। তাছাড়া RN টেগর হসপিটাল, মণিপাল হসপিটাল, মেডিকা হসপিটাল, শঙ্করা নেত্রালয়, এগুলি সবই 2 কিলোমিটারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই ফ্ল্যাট থেকে আপনারা 2 থেকে 5 কিলোমিটারের মধ্যে সমস্ত ধরনের CBSE স্কুলগুলি আপনারা পেয়ে যাচ্ছেন। যেমন ক্যালকাটা পাবলিক স্কুল ফ্ল্যাট থেকে 1.5 কিলোমিটার, ইন্দাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুল, ক্যালকাটা পাবলিক স্কুল, BD মেমোরিয়াল, বিড়লা হাই স্কুল এবং নিউ হরিজন হাই স্কুল খুবই ফ্ল্যাট থেকে কাছাকাছি আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এই ফ্ল্যাট থেকে আপনারা 5 থেকে 600 মিটারের মধ্যেই বাজার, ব্যাংক, ATM সবই কাছাকাছি পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই ফ্ল্যাট থেকে আপনারা নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন 1.5 কিলোমিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন। আর এই মুকুন্দপুর নয়াবাদ এরিয়াটি খুবই প্রাইম লোকেশন। এখানে প্রতিটি রাস্তাঘাট ব্র্যান্ড মাফিক তৈরি। তাছাড়া এখানে প্রচুর গাছপালাও আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এই ফ্ল্যাটটি আপনারা 109 নম্বর ওয়ার্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এই ফ্ল্যাটে আপনারা CSC লাইট এবং KMC জলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে একদম বিল্ডিংয়ের সামনে চলে এলাম। এই ফ্ল্যাটটি আরিয়ান গ্রুপের। আর এই আরিয়ান গ্রুপের ফ্ল্যাটের মধ্যে সমস্ত ধরনের যে মেটেরিয়ালস লাগানো থাকে খুবই প্রাইম এবং প্রিমিয়াম কোয়ালিটির। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এখনও আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা শীঘ্রই আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি আপনারা অন করে দিন। কারণ আমি নতুন নতুন যখন ভিডিও আপলোড করব আপনারা অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে পার্কিং লটে আপনাদেরকে নিয়ে চলে এলাম। দেখুন পার্কিং লটেও টোটাল টাইলসের কাজ লাগানো কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে পার্কিং লটে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর দেখুন পার্কিং লট ছাড়াও পেছনের দিকে অনেকটা ওপেন স্পেস পড়ে রয়েছে। চাইলে এখানে আপনারা ছোটোখাটো অনুষ্ঠান করে নিতে পারেন। এখন আমি বিল্ডিংয়ের একদম ব্যাক সাইডে চলে এসেছি। দেখুন প্রচুর পরিমাণ ওপেন স্পেস রয়েছে। আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে মেন রাস্তা থেকে বিল্ডিংয়ের ডান পাশ দিয়ে ঢুকেছিলাম। এখন বিল্ডিংয়ের পেছন দিক দিয়ে বাম পাশ দিয়ে আবার মেন রাস্তায় চলে এলাম। আর এই বাম দিকের এই জায়গাটায় দেখতে পাচ্ছেন মিটার ঘর করে দেওয়া রয়েছে। আর এই যে রাস্তাটি আপনারা দেখছেন, এই রাস্তা ধরে আমি 1B বাস স্ট্যান্ড থেকে এসেছিলাম। এখন আমি আবার ইস্ট ফেসিং মুভ করে বিল্ডিংয়ের পার্কিং লটে আপনাদেরকে নিয়ে আবার চলে এলাম। আমি এখন বিল্ডিংয়ের পার্কিং লট থেকে বিল্ডিংয়ের প্রিমিসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে সেফটির জন্য একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে প্রথমে লিফটটা আপনারা বাম দিকে দেখতে পেলেন। এখন আমি সিঁড়িতে করে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে যাব। আর এই বিল্ডিংয়ের সিঁড়ির যে টোটাল মেঝেগুলি গ্রানাইট মার্বেলের তৈরি। এখন আমি বিল্ডিংয়ের ফার্স্ট ল্যান্ডিংয়ে চলে এলাম।
এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট ফ্লোরে চলে এলাম। আর এই ফার্স্ট ফ্লোরে বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটা 2 BHK ফ্ল্যাট আছে। এটা হচ্ছে লিফটটি লাগিয়ে দেওয়া হয়েছে, এখনো চালু হয়নি, কয়েকদিনের মধ্যে তা চালু হয়ে যাবে। আমি এখন ইস্ট ফেসিং অর্থাৎ পূর্ব দিক মুখ করে বিল্ডিংয়ের ড্রয়িং কাম ডাইনিং প্লেসে প্রবেশ করলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি খুবই বিগ সাইজের। আমি এখন ইস্টের দিক থেকে ওয়েস্টের দিক অর্থাৎ পূর্ব দিক থেকে পশ্চিম দিক মুখ করে আমার এই পেছনের ওয়াল থেকে একদম ব্যালকনির যে স্লাইডিং দেওয়া আছে ওই অবধি 15.5 ফুট লম্বা, এবং বাম দিকের ওয়াল থেকে ডান দিকের যে ওয়ালটি আপনারা দেখছেন এটি 9 ফুট চওড়া। তাছাড়া এই স্লাইডিংয়ের যে পেছনে যে জায়গাটি করে দেওয়া রয়েছে এটি আপনারা চাইলে ফ্লাওয়ার বেড হিসাবেও ইউজ করতে পারেন, তাহলে এখানে আপনারা বক্স গ্রিল লাগিয়ে ব্যালকনি হিসাবেও ব্যবহার করতে পারেন। তাছাড়া আমি আরও একবার আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্টের দিকে ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুবই বিগ সাইজের এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি। এখন আমি ড্রয়িং কাম ডাইনিং প্লেস থেকে কিচেন রুমে আমি আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই কিচেন রুমটি লম্বাতে 7.7 ফুট এবং চওড়াতে 4.5 ফুট। আর এই স্ল্যাবের বাম দিকে আপনারা ফ্রিজটি রাখতে পারবেন। তাছাড়া এখানে আপনাদের জন্য দুটো প্লাগ পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া এই কিচেন রুমের যে ওয়াল টাইলসগুলি লাগানো আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির, আর এখানে গ্রানাইট মার্বেলের স্ল্যাব লাগানো আছে, সেটাও প্রিমিয়াম কোয়ালিটির। আর এই কিচেন রুমের স্ল্যাবের ঠিক উপরেই আপনারা একটা পাওয়ার পয়েন্ট এবং কিচেন চিমনির জন্য হোলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কিচেন চিমনির যে হোলটি দেওয়া রয়েছে তার ঠিক নিচেই একটা বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই কিচেন রুমটি আপনারা সাউথ ফেসিং পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে আপনারা থালা বাসন ধোয়ার জন্য একটা বিগ সাইজের স্টিলের সিঙ্ক লাগিয়ে দেওয়া হবে। আর এখানে আপনারা একটা জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে অ্যাকোয়াগার্ডের জলের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে আর একবার কিচেন রুমের স্ল্যাবের যে কোয়ালিটি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট অসাধারণ এই কিচেন রুমের স্ল্যাবটি। এখন আমি কিচেন রুম থেকে বেরিয়ে এসে ওয়েস্ট ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই বেডরুমটি লম্বাতে 9.5 ফুট এবং চওড়াতেও 9.5 ফুট। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা বক্স জানলা রোড ফেসিং পেয়ে যাচ্ছেন অর্থাৎ ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আর একটি বক্স জানলা আপনারা সাউথ ফেসিং পেয়ে যাচ্ছেন। আর সাউথ ফেসিং এর যে জানালাটি আছে তার ঠিক পাশেই এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। তাছাড়া এই ফার্স্ট বেডরুমের সঙ্গে ওয়াল আলমারির জন্য খুব সুন্দর একটা জায়গা করে দেওয়া রয়েছে। আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আমি আরও একবার ক্যামেরাটা ঘুরিয়ে ফার্স্ট বেডরুমটি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ফার্স্ট বেডরুমটি টোটালি খুব সুন্দর এবং স্কোয়ারে আছে। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে চলে এলাম। আমি এখন সেকেন্ড বেডরুমে প্রবেশ করব। তার আগে এখানে আপনারা চাইলে একটা বেসিন এবং জলের কলও লাগাতে পারেন। চাইলে আপনারা এখানে ওয়াশিং মেশিনও রাখতে পারেন। তার জন্য একটা 16 অ্যাম্পিয়ারের পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি ইস্ট ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই সেকেন্ড বেডরুমটিও খুবই সুন্দর। আর এই সেকেন্ড বেডরুমটি আপনারা লম্বাতে 12 ফুট এবং চওড়াতে 8.5 ফুট পেয়ে যাচ্ছেন। আমি এখন ক্যামেরাটা যেদিকে দেখাচ্ছি ক্যামেরার পেছন থেকে সামনের দিকে এটি লম্বাতে 12 ফুট এবং বাম দিকের ওয়াল থেকে ডান দিকের ওয়াল 8.5 ফুট। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ইস্ট ফেসিং জানালা পেয়ে যাচ্ছেন। তার ঠিক ডান পাশে এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই সেকেন্ড বেডরুমের সাউথের দিকে আপনারা একটা ওয়াল আলমারির জন্য খুব সুন্দর জায়গা পেয়ে যাচ্ছেন। দেখুন ওয়াল আলমারির জায়গাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুমের সঙ্গে যে অ্যাটাচ টয়লেটটি আছে ওই টয়লেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই সেকেন্ড বেডরুমের যে টয়লেটটি দেওয়া আছে এটি লম্বাতে 5.5 ফুট এবং চওড়াতে 3.3 ফুট। এই সেকেন্ড বেডরুমের যে অ্যাটাচ টয়লেটটি আছে এখানে যত ধরনের অ্যাসেসরিজ লাগানো বাকি আছে তা খুব শীঘ্রই লাগিয়ে দেওয়া হবে।
আর এখানে আপনারা একটা বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন এই বাথরুমের মধ্যে। আমি এখন অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে সেকেন্ড বেডরুমে চলে এলাম। এখন সেকেন্ড বেডরুম থেকে আমি প্রথমে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে চলে এলাম। এখন আমি ড্রয়িং কাম ডাইনিং প্লেসের সঙ্গে যে কমন টয়লেটটি আছে আমি আপনাদেরকে নিয়ে যাব। আর এই কমন টয়লেটটি আপনারা বিগ সাইজের পেয়ে যাচ্ছেন। এটি লম্বাতে 7 ফুট এবং চওড়াতে 4.1 ফুট। আর এই টয়লেটের বাম দিকে ঢুকেই এখানে একটা জলের কল এবং ব্র্যান্ডেড কোয়ালিটির একটা বেসিন লাগিয়ে দেওয়া থাকবে। আর তাছাড়া এখানে ডান দিকে আর একটা জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলের ঠিক উপরেই একটা প্রিমিয়াম কোয়ালিটির শাওয়ার লাগিয়ে দেওয়া থাকবে স্নান করার জন্য। আর এই কমন টয়লেটে আপনারা ঠান্ডা এবং গরম জলের জন্যও গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই গিজারের পয়েন্টের ঠিক ডান দিকেই আপনারা একটা সুন্দর বক্স জানালা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক নিচে একটা সুন্দর কুমোড লাগিয়ে দেওয়া থাকবে, সঙ্গে জলের কল এবং হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিও আপনারা পেয়ে যাবেন। আর এই বাথরুমের ওয়াল টাইলস এবং মেঝের যে টাইলসগুলি দেওয়া রয়েছে খুবই সুন্দর কোয়ালিটির। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুখ করে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই থার্ড বেডরুমটি লম্বাতে 10.2 ফুট এবং চওড়াতে 9.1 ফুট। আমি এখন আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্টের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এই বেডরুমটিও খুবই সুন্দর। তাছাড়া ইস্টের দিকে আপনারা একটা বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। আর এই জানালার ঠিক ডান দিকে এখানে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। তাছাড়া ইস্টের দিকে যে জানলাটি আপনারা দেখতে পাচ্ছেন, আর এই জানলাতে খুব সুন্দর কোয়ালিটির সাইডিং লাগিয়ে দেওয়া রয়েছে। তাছাড়া আমি আপনাদেরকে আরেকবার ইস্টের দিক থেকে ওয়েস্টের দিক ক্যামেরাটা করে দেখাচ্ছি। দেখুন এই বেডরুমটি খুবই সুন্দর। আর আজকে যে আমি 1050 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এই ফ্ল্যাটের প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4500 টাকা করে। অর্থাৎ 1050 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 47,25,000 টাকা। এবং সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কভার কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 4,50,000 টাকা। অর্থাৎ 3 BHK 1050 স্কোয়ার ফিট ফ্ল্যাট এবং কার পার্কিং নিয়ে টোটাল দাম দাঁড়াচ্ছে 51,75,000 টাকা। আপনাদের যদি 1050 স্কোয়ার ফিট 3 BHK ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকে এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। সবশেষে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং পাশে থাকা বেল আইকন বটনটি আপনারা অন করে দিন।